আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি টেকবিডি 19 এর আজকে টিউটোরিয়ালে। আমরা সবাই গুগলের জনপ্রিয় এআই টুল গুগল এআই স্টুডিও এবং জেমিনি সম্পর্কে জানি, কিন্তু অনেকে গুগলের খুবই পাওয়ারফুল একটি এআই টুল উইস্ক এআই সম্পর্কে জানি না। অথচ উইস্ক এআই দিয়ে বর্তমানে সবচেয়ে সেরা কোয়ালিটির ছবি জেনারেট করা যায়, যেমন ক্যারেক্টার রেফারেন্স দিয়ে রিয়েলিস্টিক ছবি জেনারেট করা, প্রোডাক্ট ফটোগ্রাফি তৈরি করা, যে কোনো ছবির মধ্যে ক্যারেক্টার রিপ্লেস করা সহ ছবিতে যে কোনো পরিবর্তন একদম পারফেক্টভাবে এবং খুবই সহজে করে ফেলা যায়। আর কনসিস্টেন্ট ইমেজ জেনারেট করার জন্য উইস্ক হচ্ছে বর্তমানে সবচেয়ে সেরা এআই টুল। এছাড়াও আরও মজার ব্যাপার হলো, এই কাজগুলো করার জন্য এখানে ডিটেল বা জটিল কোনো প্রম্পট লিখতে হয় না। খুবই সাধারণ প্রম্পট অথবা কোনো প্রম্পট না দিয়েই এই কাজগুলো করতে পারবেন। আপনারা হয়তো ভাবছেন আমি একটু বেশি বাড়িয়ে বলছি, সত্যি বলতে একটু বাড়িয়ে বলছি না, আপনারা নিজেরা ট্রাই করলেই বুঝতে পারবেন। তো চলুন কথা না বাড়িয়ে কম্পিউটার স্ক্রিনে চলে যায় এবং সেই সাথে নিয়মিত গ্রাফিক্স ডিজাইন এবং ভিডিও এডিটিং রিলেটেড টিউটোরিয়াল পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন। ওয়েলকাম ব্যাক। তো আমরা চলে এসেছি ক্রোম ব্রাউজারে, আর আজকে আমরা ব্যবহার করব গুগলের খুবই পাওয়ারফুল একটি এআই টুল গুগল উইস্ক। ক্রোম ব্রাউজার থেকে উইস্ক এআই লিখে সার্চ করলে আপনারা এখান থেকে গুগল ল্যাবস পেয়ে যাবেন। গুগল ল্যাবস থেকে আমরা গুগল উইস্কটা ব্যবহার করব। আমরা এখান থেকে এই লিঙ্কে ক্লিক করব, এরপর এখান থেকে এন্টার টুল, দেন কন্টিনিউ। ওকে, এবং যারা মোবাইল ইউজার রয়েছেন তারা উইস্ক লিখে সার্চ করে এই লিঙ্কে ক্লিক করবেন, দেন এন্টার টুল। আর বাকি কাজগুলো আমরা কম্পিউটারে ঠিক যেভাবে করব একইভাবে মোবাইলেও করতে পারবেন। শুধু ইমেজ অ্যাড করার জন্য এখান থেকে অ্যাড ইমেজে ক্লিক করলে এই অপশনগুলো পেয়ে যাবেন। এখান থেকে আপনারা ছবিগুলোকে আপলোড করতে পারবেন। এটা হচ্ছে গুগল উইস্কের মূল ইন্টারফেস। তো মূলত গুগল উইস্ক হচ্ছে আমরা যে গুগল এআই স্টুডিওতে ন্যানো ব্যানানা দিয়ে ছবি জেনারেট করি, ছবি এডিট করি, এই কাজগুলো আমরা গুগল উইস্কের মাধ্যমে আরও সহজে করে ফেলতে পারবো। উইদাউট প্রম্পটে আমরা এই কাজগুলো করে ফেলতে পারবো। যেমন এখানে অনেকগুলো অপশান রয়েছে, সাবজেক্ট, সিন এবং স্টাইল অ্যাড করা অপশান রয়েছে। আমরা আলাদা আলাদা করে বিভিন্ন অবজেক্ট অ্যাড করে একসাথে একটা ছবি জেনারেট করতে পারবো। এছাড়াও গুগল এআই স্টুডিও এবং জেমিনিতে আমরা যখন ছবি জেনারেট করি সেগুলো সাধারণত 1:1 অ্যাসপেক্ট রেশিওতে জেনারেট হয়। বাট গুগল উইস্কের মধ্যে আপনি চাইলে আপনার পছন্দ মতো অ্যাসপেক্ট রেশিও সিলেক্ট করতে পারবেন। এখানে ক্লিক করে এখানে স্কোয়ার রয়েছে, পোর্ট্রেট রয়েছে, ল্যান্ডস্কেপ রয়েছে। আমি এখান থেকে ল্যান্ডস্কেপটাই সিলেক্ট করে দিলাম, ঠিক আছে। এবং আমি গুগল উইস্ক দিয়ে অনেকগুলো ছবি জেনারেট করেছি। আমার কাছে মনে হচ্ছে যদিও এখানে ন্যানো ব্যানানা মডেলটাই কাজ করে, বাট গুগল এআই স্টুডিও থেকে গুগল উইস্কের ছবিগুলোর কোয়ালিটি এবং ক্যারেক্টারের যে চেহারার মিল রাখার সক্ষমতা সেটা গুগল এআই স্টুডিও এবং জেমিনি থেকে অনেক ভালো। এখানে আপনি র্যান্ডমলি প্রম্পট লিখে একটা ছবি জেনারেট করতে পারবেন, অথবা ক্যারেক্টার, সিন, স্টাইলগুলোকে আলাদা করে আপলোড করে ছবি জেনারেট করতে পারবেন। তো র্যান্ডমলি জেনারেট করার জন্য জাস্ট এখান থেকে প্রম্পট লিখে দেবেন, দেন সেন্ডে ক্লিক করে ছবিগুলো জেনারেট হয়ে যাবে। আর ক্যারেক্টার রেফারেন্স দিয়ে ছবি জেনারেট করার জন্য আমরা এখানে তিনটি অপশন দেখতে পাচ্ছি। প্রথমে রয়েছে সাবজেক্ট, সিন এবং স্টাইল। এবং এখানে আপনি চাইলে সাবজেক্ট তৈরি করে নিতে পারবেন এন্টার টেক্সটে ক্লিক করে, অথবা এখানে আপলোড ইমেজে ক্লিক করে ক্যারেক্টারটি আপলোড করতে পারবেন। যেমন আমি যদি এখান থেকে এন্টার টেক্সটে ক্লিক করি, আমরা যদি র্যান্ডমলি কোনো ক্যারেক্টার জেনারেট করতে চাই, এখান থেকে এন্টার টেক্সটে ক্লিক করব। এখানে আমরা একটা পোর্ট্রেট ইমেজের জন্য একটা সিম্পল প্রম্পট লিখে দেব। যেমন আমি যদি এখানে লিখি একজন বাংলাদেশি সুদর্শন যুবকের পোর্ট্রেট ছবি, আমি এখানে এটা লিখে দিলাম, দেন জেনারেট। এই দেখুন এখানে সাবজেক্ট হিসেবে একটা র্যান্ডম ছবি আমরা জেনারেট করে ফেলেছি। এই ছবি দিয়ে আমরা চাইলে কনসিস্টেন্ট ইমেজগুলো জেনারেট করতে পারি। আর আমি যদি আমার নিজের ছবি আপলোড করতে চাই, আমি এখান থেকে এটাকে ডিলিট করতে চাইলে এখানে কর্নারে ডিলিট আইকন রয়েছে, এখানে ক্লিক করলে এটা ডিলিট হয়ে যাবে। এবং এখান থেকে আমরা চাইলে ছবিটাকে সেভ করে রাখতে পারবো ডাউনলোডে ক্লিক করে। ওকে, তো আমি এখান থেকে ডিলিট আইকনে ক্লিক করছি। আচ্ছা, আমি এখানে নিজের ছবি আপলোড করব, সেজন্য আপলোড ইমেজে ক্লিক করব। এখান থেকে ফার্স্ট টাইম আই এগ্রিতে ক্লিক করতে হবে। এখান থেকে আমি আমার এই ছবিটা সিলেক্ট করছি, এবং এটা যখন আপলোড হবে প্রথমে এটাকে অ্যানালাইজ করবে। এবং এখানে আরেকটা বড় সুবিধা হচ্ছে আপনি এখানে যে কোনো ছবি থেকে প্রম্পট তৈরি করে নিতে পারবেন। যখন আপনি এখানে সাবজেক্টের মধ্যে বা সিনের মধ্যে কোনো একটা ছবি আপলোড করবেন, সেই ছবিটার একটা ডিটেল প্রম্পট পেয়ে যাবেন। জাস্ট এখানে কর্নারে আইকনে ক্লিক করলে এই ছবিটা দেখুন কত বড় একটা ডিটেল প্রম্পট আমরা এখানে পেয়ে গেলাম। এবং এই প্রম্পট ইউজ করে আমরা যে কোনো ছবিকে কপি করতে পারবো, অর্থাৎ হুবহু একই রকম একটা ছবি জেনারেট করতে পারবো, ঠিক আছে। আচ্ছা, আমরা এখানে প্রথমে সাবজেক্টটা আপলোড করলাম। একইভাবে এখানে সিনের মধ্যে আমরা চাইলে একটা র্যান্ডম সিন জেনারেট করতে পারি, অর্থাৎ একটা র্যান্ডম ব্যাকগ্রাউন্ড জেনারেট করতে পারি। সেই ব্যাকগ্রাউন্ডের মধ্যে আমরা বসাতে পারি, অথবা নিজেদের কোনো ব্যাকগ্রাউন্ডের মধ্যে যদি আমরা ক্যারেক্টারকে বসাতে চাই, তাহলে এখানে একইভাবে আপলোড ইমেজে ক্লিক করে ব্যাকগ্রাউন্ডটি আপলোড করে ফেলবো। যেমন আমি এখান থেকে প্রথমে একটা ব্যাকগ্রাউন্ড আপলোড করছি। এরপরে রয়েছে স্টাইল। স্টাইলের মধ্যে আমরা আমাদের এই ছবিটা কোন স্টাইলে জেনারেট করতে চাচ্ছি। আমি যদি চাই যে এটাকে কার্টুন স্টাইলে জেনারেট করতে, তাহলে এখানে আমরা সেই কার্টুন স্টাইল, কী ধরনের কার্টুন স্টাইলে ছবি জেনারেট করতে চাচ্ছি সেই ধরনের একটা ছবি আপলোড করে দিলে হুবহু একই স্টাইলে একটা ছবি জেনারেট হবে। অথবা কী ধরনের লাইটিং আমরা ছবির মধ্যে দিতে চাচ্ছি, আলোটা কেমন হবে, বা কোন সময়ের, সকালবেলার বা সন্ধ্যাবেলার, এই ধরনের লাইটিংগুলো আমরা এখানে অ্যাড করতে পারি।
তো আপনি চাইলে এখানে এন্টার টেক্সটে ক্লিক করে আপনার কেমন লাইটিং চাচ্ছেন বা কেমন স্টাইলে ছবি চাচ্ছেন সেই ধরনের একটা স্টাইল এখানে লিখে দিতে পারেন। লিখে দিলে একটা ছবি জেনারেট হয়ে যাবে। অথবা আপনি চাইলে একটা রেফারেন্স ইমেজ হিসেবে ব্যবহার করতে পারেন যে কী ধরনের ছবি আপনি জেনারেট করতে চাচ্ছেন। ফর এক্সাম্পল আমি যদি এখান থেকে আপলোড ইমেজে ক্লিক করে ফরন্ত বিকালের যে ছবিটা এটাই নিলাম, আমি চাচ্ছি ছবিটার লাইটিংটা ঠিক এই রেফারেন্স ক্লিপের মতো হবে। ওকে, আচ্ছা, এখন আমরা চাইলে এখানে একটা প্রম্পট লিখতে পারি এবং না লিখলেও কিন্তু ছবিটা অটোমেটিক্যালি ব্যাকগ্রাউন্ডের মধ্যে বসে যাবে এবং লাইটিংটা ছবির মধ্যে অ্যাড হয়ে যাবে। বাট প্রম্পট লেখার দরকার হয় কখন, যখন আমরা চাচ্ছি এই সাবজেক্টটা কী করবে, অ্যাকশনটা কী হবে, সাবজেক্টে কী করবে বা সাবজেক্টের পোস্টটা কেমন হবে বা ক্যামেরা অ্যাঙ্গেলটা কেমন হবে, এই বিষয়গুলো তো আর এখানে থাকে না, সেগুলো আপনি চাইলে এখানে উল্লেখ করে দিতে পারেন। যেমন আমি যদি এখানে লিখে দিয়ে যুবকটি পকেটে হাত দিয়ে দাঁড়িয়ে আছে, আমি জাস্ট তার পোস্টটা উল্লেখ করে দিলাম, সে কীভাবে দাঁড়িয়ে থাকবে, আর কিছু আমরা এখানে লিখলাম না। দেন এখান থেকে সেন্ডে ক্লিক করব। এই দেখুন আমরা সেম ব্যাকগ্রাউন্ডের দুইটা ছবি পেয়ে গেলাম এবং ছবিগুলোর চেহারার মিল দেখুন, অসাধারণ। এবং আমরা যে লাইটিংটা এখানে অ্যাড করেছিলাম একদম পড়ন্ত বিকেলের একটা ছবি আমরা এখানে পেয়ে গেলাম, দেখুন অসাধারণ। একইভাবে যদি আমরা এখান থেকে চাচ্ছি একটা কুয়াশাচ্ছন্ন ছবি, ভোরবেলার একটা ছবি চাচ্ছি, তো আমি চাইলে এখান থেকে এটাকে ডিলিট করে আমি যদি এখানে একটা ভোরবেলার ছবি নিয়ে আসি, যেমন আমি এখান থেকে এই ছবিটা নিয়ে আসলাম। এরপর এখানে আমি প্রম্পটটাকে একটু চেঞ্জ করে দিচ্ছি। এখানে আমরা অ্যাকশনটা উল্লেখ করে দিলাম, সে কী করছে, যুবকটি দাঁড়িয়ে সেলফি তুলছে। এবং সেলফি টাইপের যখন কোনো ছবি জেনারেট করতে চাইবেন তখন এই বিষয়টা উল্লেখ করে দেবেন, পয়েন্ট অফ ভিউ বা সেলফি দৃষ্টিকোণ থেকে তোলা। তাহলে এআই ভালো করে বুঝতে পারে যে ছবিটা কেমন করে জেনারেট করবে। আচ্ছা, আমরা এখান থেকে জাস্ট যুবকটি সেলফি তুলছে এই বিষয়টা উল্লেখ করে দিলাম। দেন এখান থেকে সেন্ডে ক্লিক করব এবং এখানে স্টাইলটা আমরা একদম কুয়াশাচ্ছন্ন ভোরবেলার একটা ছবি এখানে স্টাইলের মধ্যে আপলোড করলাম। এই দেখুন, এই ছবিটা দেখুন, একদম পারফেক্ট, অসাধারণ। এবং আমরা যে স্টাইলটা এখানে আপলোড করেছি একদম ভোরবেলার একটা ছবি আমরা এখানে পেয়ে গেলাম, অসাধারণ। এবং ছবিটার মধ্যে চেহারার মিল দেখুন, আমি ন্যানো ভ্যানাতেও এত ভালো রেজাল্ট পাইনি যেটা আমি উইস্কের মধ্যে পেয়েছি। আপনি বুঝতেই পারবেন না যে ছবিগুলো এআই দিয়ে জেনারেট করা। আচ্ছা, আমরা চাচ্ছি এখন একটু ভিন্ন টাইপের একটা ছবি জেনারেট করার জন্য আমরা এখানে সাবজেক্টটা ঠিক থাকবে, এখান থেকে আমরা সিনটাকে ডিলিট করে আমরা আরেকটা সিন নিয়ে আসবো। যেমন আমি এখান থেকে এই বাইকটাকে আপলোড করছি এবং এখানে আমরা স্টাইলের মধ্যে চাচ্ছি এখানে আমাদের যে বাইকটা রয়েছে বাইকের ব্যাকগ্রাউন্ডের মধ্যে যে কালারটা দেখা যাচ্ছে আমি চাচ্ছি হুবহু একই স্টাইল হবে, আলোটা ঠিক একই রকম হবে। তো বিশেষ করে যখন আমরা কোনো সাবজেক্ট রেফারেন্স এবং ব্যাকগ্রাউন্ড রেফারেন্স দিয়ে ছবি জেনারেট করব এবং সেই ব্যাকগ্রাউন্ডের মধ্যে যে কালারটা থাকে, যে লাইটিংটা থাকে, বেশিরভাগ ক্ষেত্রে আমরা সেই লাইটিংটাই চাই, অর্থাৎ সেই লাইটিংয়ের মধ্যেই আমাদের ছবিটা জেনারেট হোক। তো সেই ক্ষেত্রে আমরা ব্যাকগ্রাউন্ড হিসেবে যে ক্লিপটা ব্যবহার করব, যে ইমেজটা ব্যবহার করব, লাইটিংয়ের মধ্যেও সেই ইমেজটাই রাখতে পারি, তাহলে আমাদের ব্যাকগ্রাউন্ডের লাইটিংয়ের সাথে হুবহু মিল থাকবে। তো আমি এখানে বাইকটাই আপলোড করব স্টাইলের মধ্যে, অর্থাৎ লাইটিংটা এমনই হবে। আমি এখান থেকে আপলোড ইমেজে ক্লিক করে বাইকটা আবার আপলোড করছি এখানে স্টাইলের মধ্যে। দেন এখান থেকে সেন্ডে ক্লিক করব। এই দেখুন ছবিটা দেখুন, অসাধারণ। ছবির লাইটিং, ক্যারেক্টার, চেহারার সাথে মিল, সব কিছু একদম পারফেক্ট। একইভাবে যদি আমি এখানে আরেকটা ছবি আপলোড করি, যেমন আমি এখান থেকে এটাকে ডিলিট করে দিলাম, এখানে আমরা আরেকটা ছবি নিয়ে আসবো, ডাইনোসরের ছবিটা নিয়ে আসলাম এবং স্টাইলের মধ্যে আমরা সেম ছবিটা আপলোড করব ডাইনোসরেরটা। এবং এখানে আমরা সেলফি টাইপের একটা ছবি জেনারেট করতে চাচ্ছি, সেম প্রম্পটটা দিয়ে দিলাম, যুবকটি সেলফি তুলছে পয়েন্ট অফ ভিউ সেলফি দৃষ্টিকোণ থেকে। দেন এখান থেকে সেন্ডে ক্লিক করব। এই দেখুন ছবিটা দেখুন, অসাধারণ, একদম রিয়েলিস্টিক মনে হচ্ছে ছবিটা। একইভাবে আমরা যদি এখানে কোনো কার্টুন স্টাইলের ছবি জেনারেট করতে চাই আমাদের ক্যারেক্টার রেফারেন্স দিয়ে, তাহলে আমরা এখান থেকে জাস্ট এন্টার টেক্সটে ক্লিক করে কার্টুন স্টাইলের যে কোনো প্রম্পট লিখে দিতে পারি কী ধরনের কার্টুন স্টাইলের ছবি চাচ্ছি। 2D কার্টুন স্টাইল, 3D পিকচার স্টাইল, আমরা এখানে অনেকগুলো স্টাইল রেখেছি, এখানে অনেকগুলো স্টাইল রয়েছে। এই প্রম্পটগুলো দিয়ে একটা ছবি জেনারেট করে এখানে এন্টার টেক্সটে ক্লিক করে সেই রেফারেন্স দিয়ে ছবি জেনারেট করতে পারবেন কার্টুন স্টাইলের। অথবা একইভাবে এখান থেকে আপলোড ইমেজে ক্লিক করে যে কোনো কার্টুন স্টাইলের ছবি আপনি এখানে আপলোড করতে পারেন। যেমন আমি এখান থেকে মিডিয়া স্টাইলে ক্লিক করে আমি চাচ্ছি এখান থেকে 3D কার্টুন স্টাইল এই ধরনের একটা ছবি জেনারেট করব, আমি এটাকে আপলোড করলাম এবং এখানে আমরা ব্যাকগ্রাউন্ড হিসেবে আরেকটা ছবি আপলোড করছি, যেমন আমি এখান থেকে এই ছবিটা আপলোড করলাম, ঠিক আছে। এবং এখানে আমরা লিখে দেব হচ্ছে যুবকটি একটি ছোট্ট বিড়াল হাতে দাঁড়িয়ে আছে। দেন এখান থেকে সেন্ডে ক্লিক করব। এই দেখুন অসাধারণ একটা ছবি, কার্টুন স্টাইলের একটা ছবি আমরা পেয়ে গেলাম,
অসাধারণ। এবং এখানে প্রত্যেকটা ছবির মধ্যে আপনি চাইলে রিফাইন করতে পারবেন এবং অথবা এখানে আপনি এই ছবিটাকে রিজেনারেট করতে পারবেন, এডিট করতে পারবেন। এখানে আমরা অনেকগুলো অপশন দেখতে পাচ্ছি। অ্যানিমেট হচ্ছে ছবি থেকে ভিডিও জেনারেট করার জন্য। আপনার যদি গুগল ওয়ানের সাবস্ক্রিপশন কিনা থাকে তাহলে আপনি এখান থেকে অ্যানিমেটে ক্লিক করে ভিডিও জেনারেট করতে পারবেন। এটা ফ্রিতে করা যায় না। এবং এখানে রিফাইন রয়েছে। এরপর এখান থেকে আপনি চাইলে আবার এটাকে এডিট করতে পারবেন, অর্থাৎ এখানে কোনো অবজেক্ট আবার নতুন করে যোগ করতে পারবেন। এখান থেকে ক্যামেরা অ্যাঙ্গেল চেঞ্জ করতে পারবেন বা যে কোনো চেঞ্জ করতে পারবেন। যেমন আমি যদি এখান থেকে রিফাইনে ক্লিক করি, এখানে রিফাইনে ক্লিক করলে আমার এই ছবিটা এখানে আলাদা একটা উইন্ডোতে চলে আসবে এবং এখানে আমি কি করতে চাচ্ছি সেই বিষয়টা প্রম্পট লিখে দেবো। যেমন আমি যদি এখানে একটা অবজেক্ট অ্যাড করতে চাই, যেমন আমি এখানে লিখবো হচ্ছে যুবকের পাশে একজন হিজাব পরা তরুণী দাঁড়িয়ে আছে। দেন এখান থেকে স্যান্ডে ক্লিক করব। এই দেখুন একদম পারফেক্ট। আমাদের এই ছবিটা এবং এই ছবিটা একদম হুবহু সেম একটা ছবি, জাস্ট এখানে তরুণীটাকে অ্যাড করে দিল। এভাবে আপনি চাইলে এখানে যে কোনো কিছু পরিবর্তন করতে পারবেন, একদম কনসিস্টেন্টলি আপনি এখানে এডিট করতে পারবেন। এবং এখানে আরেকটা অপশন রয়েছে, আমরা এখান থেকে রিফাইন মোডটাকে ক্লোজ করে দিলাম। এখানে আরেকটা অপশন রয়েছে, এটা হচ্ছে এই অপশনটা, এডিট অপশনটা। এখানে ক্লিক করলে যেটা হবে, এই ছবির মধ্যে আপনি যে পরিবর্তনটা করতে চাচ্ছেন সেটাই হবে, বাট ছবিটাকে নতুন করে জেনারেট করে দেওয়া হবে। যেমন আমি এখানে লিখব যুবক ও তরুণী পাশাপাশি একটি লিভিং রুমে বসে আছে, বিড়ালটি টেবিলের উপর বসে আছে। দেন এখান থেকে জেনারেটে ক্লিক করব। এই দেখুন একদম পারফেক্ট, অসাধারণ। এভাবে আপনারা চাইলে কনসিস্টেন্টলি ছবির মধ্যে রিফাইনে ক্লিক করে ছবির মধ্যে কোনো অবজেক্ট অ্যাড করা, অবজেক্ট রিমুভ করা, এই কাজগুলো করতে পারবেন। এবং একইভাবে ছবিটাকে যদি নতুন কোনো ব্যাকগ্রাউন্ডে, নতুন কোনো অ্যাকশানে নতুন করে জেনারেট করতে চান, এখান থেকে এডিটে ক্লিক করে কনসিস্টেন্টলি ছবিগুলোকে একটার পর একটা জেনারেট করতে পারবেন। আমি চাচ্ছি এখানে এই যুবকটাকে দিয়ে আমরা যখন ক্যারেক্টার রেফারেন্স দিয়ে ছবি জেনারেট করব, আমরা যুবকটার পোশাকটা চেঞ্জ করে দেবো এবং আমরা নির্দিষ্ট একটা পোশাক আপলোড করে সেই পোশাকে ছবিগুলোকে জেনারেট করব। তো সেই ক্ষেত্রে আমরা চাইলে সাবজেক্টের মধ্যে আলাদা করে পোশাকটাকে আপলোড করতে পারি। সেই জন্য আমরা এখান থেকে একদম উপরে সাবজেক্টে চলে আসব, প্লাসে ক্লিক করব। এই দেখুন আরেকটা বক্স চলে আসছে। এখানে আমরা আপলোড ইমেজে ক্লিক করে কী ধরনের পোশাক পরাতে চাচ্ছি যুবকটাকে সেটা আপলোড করে দিতে পারি, যে কোনো ক্লথ। যেমন আমি এখান থেকে এই শার্টটাকে আপলোড করছি। এরপর আমরা এখানে আপলোডে ক্লিক করে ব্যাকগ্রাউন্ড ইমেজটা নিয়ে আসবো, অথবা এখানে চাইলে আমরা টেক্সট টু ব্যাকগ্রাউন্ড জেনারেট করতে পারি, যে কোনো ব্যাকগ্রাউন্ড। তো আমি এখান থেকে আপলোডে ক্লিক করে একটা ব্যাকগ্রাউন্ড নিয়ে আসছি। যেমন আমি এখান থেকে এই ছবিটা নিলাম এবং এখানে আমরা স্টাইলের মধ্যে একটা টেক্সট টু ইমেজ জেনারেট করব। তবে স্টাইল যে সবসময় ছবি আপলোড করতেই হবে ব্যাপারটা এরকম না, আপনি চাইলে স্টাইলটাকে ব্ল্যাঙ্ক রেখেই ছবি জেনারেট করতে পারেন। ফর এক্সাম্পল আমরা এখান থেকে যে স্টাইলগুলো লিখে রেখেছি, আমি এখান থেকে একটা লাইটিং নিচ্ছি। যেমন আমি এখানে যাচ্ছি সোনালি সকাল, দিনের শুরুর নরম সোনালি আলো, এই স্টাইলে একটা ছবি জেনারেট করব। আমি এই প্রম্পটটাকে কপি করে জাস্ট এখানে টেক্সট টু এন্টার টেক্সটে ক্লিক করে প্রম্পটটা দিয়ে একটা ছবি জেনারেট করে নেব এবং সেই ছবিটার স্টাইলেই আমাদের মেন ছবিটা জেনারেট হবে। ওকে, দেন আমরা এখানে একটা প্রম্পট লিখে দেবো যে যুবকটি কী করছে, অথবা চাইলে ক্যামেরা অ্যাঙ্গেল উল্লেখ করে দিতে পারি। যেমন আমি লিখবো হচ্ছে যুবকটি দাঁড়িয়ে আছে, এরপরে সে কী পোজে দাঁড়িয়ে আছে সেটা উল্লেখ করে দিলাম, আর্ম ক্রসড পোজ, এবং ক্যামেরা অ্যাঙ্গেলটা এখানে উল্লেখ করে দিলাম। দেন সেন্ড। এই দেখুন অসাধারণ ছবিগুলো, দেখুন একদম পারফেক্ট। এবং এখানে আমরা যে শার্টটা আপলোড করেছি হুবহু একই শার্ট, এবং ভিতরে যে গেঞ্জিটা রয়েছে সাদা, একদম পারফেক্ট। বোঝাই যাচ্ছে না যেটা এআই দিয়ে জেনারেট করা। একইভাবে আমরা এখানে এডিটে ক্লিক করে ছবির মধ্যে যদি কোনো এডিট করতে চাই অথবা নতুন কোনো ছবি জেনারেট করতে চাই বিভিন্ন অ্যাঙ্গেলে, বিভিন্ন ক্যামেরা অ্যাঙ্গেলে বা বিভিন্ন পোজে, সেই কাজগুলো আমরা এখানে এডিটে ক্লিক করে করতে পারি। এখন আমরা এখানে একটা শার্ট আপলোড করেছি, বাট আমি যদি চাই যে এখানে একটা প্যান্ট আপলোড করতে, সেটাও আমরা এখানে প্লাসে ক্লিক করে করতে পারবো। বাট এখানে সর্বোচ্চ 3টা পর্যন্ত ছবি জেনারেট ক্যারেক্টার রেফারেন্স আপলোড করা যায়, 2টা সাবজেক্ট একটা সিন। তো আমি যদি এখানে প্লাসে ক্লিক করে আরেকটা প্যান্টের ছবি নিয়ে আসি, যেমন আমি এখানে আপলোড ইমেজে ক্লিক করি, যেমন আমি যদি এখান থেকে এই প্যান্টটাকে সিলেক্ট করি, দেন এখান থেকে আমি আবার সেম প্রম্পট দিয়ে সেন্ডে ক্লিক করছি। এই দেখুন এখানে 3টার উপরে, 3টা কনটেক্সটের উপরে আপলোড করা যাবে না। তো যেহেতু আমরা এখানে 4টা করে ফেলেছি সিন সহ স্টাইলটা বাদে, তো সেই ক্ষেত্রে আমরা যেটা করতে পারি, আমরা যদি একাধিক ক্লথ রাখতে চাই, যেমন শার্ট, প্যান্ট, জুতো, ঘড়ি, চশমা সব কিছু একসাথে রাখতে চাই, সেই ক্ষেত্রে আমরা এই সবগুলো জিনিসকে একটা ইমেজের মধ্যে রাখতে পারি এবং সেই ইমেজটা আপলোড করতে পারি। ফর এক্সাম্পল আমি এখান থেকে এই 2টাকে ডিলিট করে দিচ্ছি। আমি এখানে প্লাসে ক্লিক করে আপলোড ইমেজ, আমরা এখানে একটা ইমেজের মধ্যে আমাদের সবগুলো ক্লথ রয়েছে, যেমন শার্ট রয়েছে, প্যান্ট রয়েছে, জুতো রয়েছে, এরপরে এখানে ঘড়ি রয়েছে, চশমা রয়েছে, আমরা পুরো ইমেজটা আপলোড করে দেব এবং এখান থেকে আমরা সিনটাকে চেঞ্জ করে দেবো। আমি এখান থেকে এটাকে ডিলিট করে আরেকটা সিন নিয়ে আসবো এবং এখানে একটা সিম্পল প্রম্পট লিখে দিলাম, দেন সেন্ড। এই দেখুন
ছবিটা দেখুন, অসাধারণ। এবং আমরা এখানে এই ছবির মধ্যে যে জামাটা রয়েছে, যে প্যান্ট রয়েছে, জুতো রয়েছে, সব কিছু একদম পারফেক্ট। দেখুন, অসাধারণ। আচ্ছা, এছাড়াও আমরা চাইলে এখানে কোনো ক্লথ আপলোড না করে আমাদের যে ক্যারেক্টারের মধ্যে যে ক্লথটা রয়েছে সেটাকে চেঞ্জ করে আমরা ছবি জেনারেট করতে পারি। জাস্ট সেটাকে আমরা প্রম্পটের মধ্যে উল্লেখ করে দেব। যেমন আমি এখান থেকে এই ক্লথটাকে ডিলিট করে দিলাম। আমরা এখানে আরেকটা সিন আপলোড করব এবং স্টাইলের মধ্যে আমরা সেম ইমেজটা রাখবো। ঠিক আছে, এবং এখানে আমরা চাইলে ক্লথের কথা উল্লেখ করতে পারি। যেমন আমি এখানে লিখবো হচ্ছে যুবকটি কালো টি শার্ট পরে সোফায় বসে আছে। দেন এখান থেকে স্যান্ডে ক্লিক করব। এই দেখুন, ছবিটা দেখুন, অসাধারণ, একদম রিয়েলিস্টিক একটা ছবি। এভাবে আমরা চাইলে র্যান্ডমলি কোনো ক্লথ জেনারেট করতে পারি, অথবা আমরা চাইলে নির্দিষ্ট কোনো ক্লথকে এখানে প্লাসে ক্লিক করে আপলোড করে ছবি জেনারেট করতে পারি। আচ্ছা, এছাড়াও আমরা চাইলে আমরা এখানে যেহেতু সাবজেক্টের মধ্যে দুইটা সাবজেক্ট অ্যাড করতে পারি, সেক্ষেত্রে আমরা চাইলে একাধিক ক্যারেক্টার দিয়েও ছবি জেনারেট করতে পারি। ফর এক্সাম্পল, আমরা এখানে এই ছবিটা থাকুক, আমরা এখানে আরেকটা ছবি নিয়ে আসবো। প্লাসে ক্লিক করে এখানে আপলোড ইমেজে ক্লিক করে আমরা আরেকটা ক্যারেক্টার নিয়ে আসবো। দুইটা ক্যারেক্টারকে একসাথে একটা ছবি জেনারেট করব। যেমন এই মেয়েটার ছবিটা আপলোড করছি এবং এখানে আমরা লিখে দেবো হচ্ছে যুবক ও তরুণী পাশাপাশি সোফায় বসে কথা বলছে। আমরা এখানে যুবক তরুণী উল্লেখ না করে একইভাবে আমরা এখানে সাবজেক্ট 1 বা সাবজেক্ট 2 এভাবে উল্লেখ করতে পারি। এরপর এখান থেকে সেন্ডে ক্লিক করব। এই দেখুন, অসাধারণ ছবিগুলো, একদম পারফেক্ট। আচ্ছা, এখন আমরা যদি আরও বেশি ক্যারেক্টার দিয়ে ছবি জেনারেট করতে চাই তাহলে সেটা কীভাবে করব? আমরা সবগুলো ক্যারেক্টারকে একটা ইমেজের মধ্যে নিয়ে আসবো এবং সেই ইমেজটাকে এখানে আপলোড করব। ফর এক্সাম্পল, আমি এখান থেকে এই ছবিটাকে রিলেট করে আমরা আরেকটা সাবজেক্ট নিয়ে আসবো এবং 4 জনের ছবি পাশাপাশি রেখে আমরা একটা ইমেজ তৈরি করেছি এবং আমরা এই ইমেজটাকে আপলোড করে দেবো। এবং এখানে যে ক্যারেক্টারগুলো রয়েছে সেই 4 জন ক্যারেক্টার দিয়ে আমরা চাইলে একসাথে একটা ছবি জেনারেট করতে পারি। যেমন আমি এখানে লিখে দেবো হচ্ছে এই 4 জন ব্যক্তি একটি রেস্টুরেন্টে বসে গল্প করছে। জাস্ট সেন্ডে ক্লিক করব। এই দেখুন, অসাধারণ একটা ছবি আমরা পেয়ে গেলাম এবং ক্যারেক্টারগুলোর চেহারা দেখুন, একদম পারফেক্ট। যেমন আমি যদি এখানে আরেকটা ছবি জেনারেট করি, আমি এখানে প্লাসে ক্লিক করে আরও দুইটা সাবজেক্ট নিয়ে আসবো। যেমন আমার ছবিটা নিয়ে আসছি এইটা, এবং এখানে আমরা ছোট্ট মেয়েটার ছবি নিয়ে আসবো এবং আমরা চাচ্ছি এখানে একটা ইন্টারভিউ টাইপের একটা ছবি জেনারেট করতে। এখানে আমরা সিনের মধ্যে একটা ব্যাকগ্রাউন্ড অ্যাড করছি এবং এখানে আমরা লিখে দেবো হচ্ছে সাবজেক্ট 1 হাতে একটি মাইক্রোফোন নিয়ে সাবজেক্ট 2 এর সাথে কথা বলছে। এখানে সাবজেক্ট 1 হচ্ছে এটা, 2 হচ্ছে এটা। এরপর সাবজেক্ট 1 হাঁটু গেড়ে বসে আছে। যেহেতু মেয়েটি ছোট, আমি এখানে লিখে দিলাম সাবজেক্ট 1 হাঁটু গেড়ে বসে আছে। দেন এখান থেকে সেন্ডে ক্লিক করব। এই দেখুন, ছবিগুলো দেখুন, অসাধারণ, এতটাই রিয়েলিস্টিক, অবাক করার মতো। এছাড়া আমরা চাইলে যে কোনো ইমেজের মধ্যে আমাদের ক্যারেক্টারকে প্রতিস্থাপন করতে পারি, অর্থাৎ রিপ্লেস করতে পারি। তো এই কাজটি আমরা দুইভাবে করতে পারি। আমরা চাইলে প্রথমে যে ইমেজটাকে কপি করতে চাচ্ছি সেই ইমেজটাকে সাবজেক্টের মধ্যে নিয়ে আসবো এবং সেটার প্রম্পটটাকে কপি করে আমরা সেই প্রম্পট ব্যবহার করে ক্যারেক্টার রেফারেন্স দিয়ে ছবি জেনারেট করতে পারি, অথবা আমরা চাইলে শর্টকাটে স্টাইলের মধ্যে ছবিটাকে আপলোড করে এই কাজটি করতে পারি। যেমন আমি প্রথমে যে ছবিটাকে কপি করতে চাচ্ছি, আমি প্রথমে সেই ছবিটাকে এখানে সাবজেক্টের মধ্যে আপলোড করব। আমি এখান থেকে এই ছবিটা নিলাম, আমি চাচ্ছি এরকম একটা ছবি জেনারেট করব। সেক্ষেত্রে আমি যখন ছবিটাকে এখানে আপলোড করব, এই ছবিটাকে এখানে অ্যানালাইজ করা হবে এবং এখানে আমরা প্রম্পটটা পেয়ে যাব। এই জায়গায় ক্লিক করলে আমরা এই পুরো ছবিটার প্রম্পটটা দেখতে পাচ্ছি। আমি এখান থেকে পুরো প্রম্পটটাকে কপি করব। জাস্ট কপি করে নিলাম, এরপর এটাকে ক্লোজ করে দেব এবং এখানে আমরা সাবজেক্টের মধ্যে আমাদের ছবিটাকে আপলোড করব। যেমন আমি আমার ছবিটাকে এখানে নিয়ে আসব, এটাকে নিয়ে আসব এবং এখানে স্টাইলের মধ্যে আমরা আবার সেটাকে আপলোড করে নেব, যেরকম ছবি জেনারেট করতে চাচ্ছি এটাকে আপলোড করব এবং আমরা প্রম্পটটাকে জাস্ট এখানে দিয়ে দেবো এবং সিনটাকে খালি রাখবো এবং আমরা এখানে জাস্ট প্রম্পটটাকে পেস্ট করে দেব। তো আমরা চাইলে এই প্রম্পটটাকে ইংলিশ টু বেঙ্গলিতে ট্রান্সলেট করে নেব প্রথমে, এবং এখানে আমরা এই ছবির সাবজেক্টের যে ডিটেলগুলো অর্থাৎ শারীরিক গঠন, চেহারা, বয়স, এগুলো আমরা এখান থেকে রিলেট করে দেবো, যেহেতু আমরা এখানে সাবজেক্ট রেফারেন্স দিয়ে ছবি জেনারেট করব। এরপরে পুরো প্রম্পটটা যেভাবে আছে সেভাবেই থাকবে। দেন আমরা এখান থেকে সেন্ডে ক্লিক করব। এই দেখুন, একদম পারফেক্ট একটা ছবি আমরা পেয়ে গেলাম, অসাধারণ। এছাড়া আমরা আরও শর্টকাটে কাজটা করতে পারি, সেটা হচ্ছে আমরা এখানে প্রম্পটটা ডিলিট করে দিলাম। আমরা এখানে আমাদের সাবজেক্টটাকে আপলোড করব এবং স্টাইলের মধ্যে আমরা যে ছবিটাকে কপি করতে চাচ্ছি সেই ছবিটা আপলোড করব। যেমন আমরা এই ছবিটায় রাখছি এবং এখানে আমরা জাস্ট লিখে দেবো হচ্ছে সাবজেক্ট রেফারেন্স ব্যবহার করে হুবহু এরকম একটা ছবি তৈরি করো। দেন আমরা এখান থেকে সেন্ডে ক্লিক করব। এই দেখুন, অসাধারণ। যেহেতু আমরা এখানে সাবজেক্ট রেফারেন্স ব্যবহার করতে বলেছি, তাই সাবজেক্টের মধ্যে এখানে যে শার্টটা রয়েছে সেটা এখানে দিয়ে দেওয়া হয়েছে
এই দেখুন একদম পারফেক্ট। এখানে আমরা সিনটা খালি রেখেছি। একইভাবে যদি আমি এখানে আরেকটা ছবি নিয়ে আসি, আমি এখানে এই ছবিটা নিয়ে আসলাম এবং এখানে আমরা সেম প্রম্পটে রাখবো, সাবজেক্ট রেফারেন্স ব্যবহার করে হুবহু এরকম একটা ছবি তৈরি করে দাও, দেন সেন্ডে ক্লিক করব। এই দেখুন ছবিটা দেখুন, এটা একদম পারফেক্ট, একদম হুবহু আমাদের রেফারেন্স ইমেজের মতোই তৈরি করা হলো। অসাধারণ। একইভাবে আমরা চাইলে বিভিন্ন প্রোডাক্ট ফটোগ্রাফি ইমেজগুলো তৈরি করতে পারি। যেমন আমরা যদি এখানে একটা রেফারেন্স প্রোডাক্ট আপলোড করি এবং আমাদের প্রোডাক্ট দিয়ে হুবহু একই রকম একটা প্রোডাক্ট ফটোগ্রাফি তৈরি করতে চাই, তাহলে এখানে সাবজেক্টের মধ্যে আমরা আমাদের প্রোডাক্টের ছবিটা নিয়ে আসবো। যেমন আমি এখানে আপলোডে ক্লিক করি, আমি এখানে একটা ক্যানের ছবি নিয়ে আসবো। যেমন আমি এখানে ক্ল্যামন এই ছবিটা নিয়ে আসছি, ক্ল্যামনের একটা ক্যানের ছবি। এবং এখানে আমরা স্টাইলের মধ্যে যে ছবিটাকে কপি করতে চাচ্ছি সেই ছবিটা নিয়ে আসবো। যেমন আমি এখান থেকে এই ছবিটা নিলাম, ঠিক আছে। এবং এখানে আমরা একইভাবে লিখে দেবো হচ্ছে আপলোড করা সাবজেক্ট প্রোডাক্টটি স্টাইলের প্রোডাক্টের জায়গায় রিপ্লেস করে দাও। এখানে আমরা ক্ল্যামনটা লিখে দিলাম, ক্ল্যামন ক্যান, দেন এখান থেকে সেন্ডে ক্লিক করব। অথবা আমরা এখানে কোনো প্রম্পট না লিখেও সরাসরি এখানে সেন্ডে ক্লিক করলেও প্রোডাক্টটি জেনারেট হয়ে যাবে। এই দেখুন একদম পারফেক্ট, অসাধারণ। ওকে, যেমন আমরা যদি এখানে আরেকটা ছবি নিয়ে আসি, আমি এখানে আরেকটা ইমেজ নিয়ে আসবো, এইটা নিয়ে আসলাম, এরপর আবার সেন্ডে ক্লিক করব। এই দেখুন ছবিটা দেখুন, অসাধারণ, একদম পারফেক্ট। একইভাবে আমরা যদি নিজেদের কোনো প্রোডাক্টকে নির্দিষ্ট একটি মডেল দিয়ে প্রোডাক্ট ফটোগ্রাফি তৈরি করতে চাই, সেক্ষেত্রে আমরা একইভাবে সাবজেক্টের মধ্যে ছবিটা নিয়ে আসবো। যেমন আমি ব্যাগের ছবিটা নিলাম এবং এখানে আমরা সিনের মধ্যে আমরা এই মেয়েটাকে আপলোড করব এবং একই ছবিটা আমরা স্টাইলের মধ্যে আপলোড করব। দেন এখানে আমরা লিখে দেবো হচ্ছে মেয়েটি এই ব্যাগটি কাঁধে নিয়ে দাঁড়িয়ে আছে, দেন এখান থেকে সেন্ডে ক্লিক করব। এই দেখুন অসাধারণ, ছবিটা দেখুন একদম রিয়েলিস্টিক এবং ব্যাগের যে টেক্সচার এবং ডিজাইনগুলো দেখুন একদম হুবহু আমাদের ব্যাগটার মতো। এভাবে আমরা যে কোনো প্রোডাক্ট ফটোগ্রাফি ইমেজগুলোকে কপি করতে পারি, আমাদের নিজেদের প্রোডাক্ট দিয়ে একই রকম ফটোগ্রাফি ইমেজগুলো তৈরি করতে পারি। এছাড়াও আমরা এখানে হুইস্ক দিয়ে বিভিন্ন কম্বাইন অবজেক্টগুলোকে আপলোড করে ছবি জেনারেট করা আরও অনেক কাজ করতে পারি। অর্থাৎ ক্রিয়েটিভ যত কাজ আছে ছবি এডিটের, সেগুলো খুবই সহজে হুইস্কের মাধ্যমে করতে পারবেন। তো আজকের টিউটোরিয়ালটি অনেক বড় হয়ে যাচ্ছে, আপনারা চাইলে আমি হুইস্ক নিয়ে আরও একটি টিউটোরিয়াল নিয়ে আসবো, সেখানে আমরা আরও ক্রিয়েটিভ কিছু প্র্যাকটিক্যাল কাজ করে দেখাবো। যদি আপনাদের আগ্রহ থাকে তাহলে কমেন্টে লিখতে পারেন। তো আজকের টিউটোরিয়ালটি এই পর্যন্ত, দেখা হবে পরবর্তী টিউটোরিয়ালে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।